আমার ভাইয়ের সমস্ত অপরাধ আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আর যদিও এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তাও আমার ভাইয়ের অপরাধ আমার মাথায় তুলে নিয়ে আমি আমার হোম মিনিস্টার পদ থেকে রেজিগনেশন দিচ্ছি। কিন্তু এই রেজিগনেশন লেটার আমি মুখ্যমন্ত্রীর হাতে দেব না, আমি তুলে দেব আপনাদের হাতে। 1 সপ্তাহের মধ্যে যদি আমি জয়কৃষ্ণকে খুঁজে না আনতে পারি, তাহলে আপনারাই আমার এই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। আমার গাড়ির দরজা না খুলে জয়কৃষ্ণকে ধরার চেষ্টা করো, তাতে মানুষের উপকার হবে। তুমি কোথায় গেলে গো? আমরা চুপ তোমার করো, চুপ করো, ছাড়া কি করে থাকবো গো? সব ঠিক হয়ে যাবে। আমাদের অনাথ তুই চুপ করে করো, চুপ চলে করো। গেল। আরে কি হয়েছে দিদি, এভাবে হাত পা ছড়ে কাঁদছিস কেন? তা জিজু কি মারা গেল নাকি? তাহলে নিশ্চয়ই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ? তাহলে কি? ওই যে ফিরোজ ভাই আছে না, তাকে গ্রেফতার করতে গিয়েছিল। ফিরোজ ভাই ওকে গ্রেফতার করে নিয়েছে। এই ফিরোজ ভাইটা কে? ও অনেক বড় গুন্ডা, পুলিশ ওর এলাকায় ঢুকতে ভয় পায়। আরে তোমার জিজু তো মেডেল পাওয়ার লোভে ওর এলাকায় ঢুকে পড়েছিল, হ্যাঁ। কিন্তু নিজেই ফেসে গেছে। এই কোথায় যাবি? ফিরোজ ভাইয়ের সাথে দেখা করব। দাদা, হাত ব্যথা করছে। সালা মদন, এই জন্য তো টিপতে বলছি। দূর আপনার না, আমার হাত ব্যথা করছে। अच्छा এই इसके दोनों हाथ तोड़ दे। কেমন লোক পুষেছেন আপনি? কথা কথা হাত পা ভাঙতে আছে। তোমার যাও, তোমার যাও। টিপটি বললাম। আজ আবার আমার ইউনিফর্ম পড়েছে। 100% কিছু খারাপ করবে। এই পুলিশ কি করছে এখানে? ভাই, ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে। প্ল্যান? কি প্ল্যান? এক্ষুনি বলছি ভাই। জিজু একটু হেল্প করো। জিজু? কে জিজু? কোনো জিজু ফিজু নেই। তাহলে আমি কোনো জিজু ফিজু চিনি না। আরে জিজু, তোমাকে নিয়েই তো প্ল্যানিং। এই দেখো ব্লুপ্রিন্ট। এসো, বসো বসো। আরে বসো। এই না ধরো। এই দেখো, এটা হচ্ছে শহীদ বস্তি, আর আমরা ঠিক এইখানে। তা আমাকে বলছিস কেন? এই নাও, যাকে নিয়ে পালাবো তাকে বলবো না? পালাবো? এই থাম। আগে পুরো প্ল্যানটা শুনতে দে। থ্যাংক ইউ ফিরোজ ভাই। এই দেখো, আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি, তাহলে পানের দোকান। পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স। সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান, আর চায়ের দোকানের পরেই একটা গলি, আর সেই গলি পেরোলেই গলি আর নেই। ভাইয়ের সাথে ওপারে একজন পাঙ্গা নিয়েছিল, ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে। কারেক্ট আছে। ভালোই করেছেন, দেয়ালটা তুলে দিয়েছেন। তুমি টেনশন নিও না জিজু, আমার কাছে প্ল্যান বিও আছে। প্ল্যান বি? সেটা আবার? এই দেখো, আমরা ওই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান, তারপরেই চুরির বাজার। আজ রবিবার, ছুটির দিন, তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরখা পরে বেরোবে, আর আমরাও তাদের মধ্যে বোরখা পরে ঢুকে যাব, আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না। কি ভালো লাগলো না প্ল্যানটা? এরাও তোমার বোরখা, আর এটা আমার বোরখা। সিক্রেট প্ল্যান কেউ যে এরকম ওপেন ভাবে বলতে পারে এই প্রথম দেখলাম। তো এই প্ল্যানে আমি কোথায়? ফিরোজ ভাই, আরে আপনাকে ছাড়া কি প্ল্যান সাকসেসফুল হবে? আপনাকেই তো নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে। এই নিন, এই নিন আপনার বোরখা। তুই ফিরোজের আড্ডায় এসে ফিরোজকে প্ল্যান বোঝাচ্ছিস? তোর এত দম? দম?
তোমার আড্ডায় ঢুকলাম, তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম। এবার দম। জিজু হ্যাঁ ব্যাগ। এই, দম ঘড়িতে হয়, বুকে হয়, আলুতেও হয় শুনেছি, কিন্তু দম যে ব্যাগে হয় এই মোরগ ঝুটির কাছে প্রথম শুনলাম। দাও দাও ব্যাগটা দাও। কি হলো, ফেটে গেল? আমার ফাটে না, আমি ফাটাই। এমন ফাটাই যে জব্দ হবে, শব্দ হবে না। দম দেখাচ্ছি। এবার দেখো আরো দম দেখাচ্ছি। দম। এ তো ধোঁয়া বোম! আমাদেরকে বোকা বানিয়ে ফিরোজ ভাইকে নিয়ে পালিয়েছে। চল! এই, ও বেঁচে যেন পালাতে না পারে। শালা বাবু, ওই লোকটা আমাদের দিকে এভাবে দেখছে কেন? পেটে গেছে কি তলা। জাত কলা? আমার ভাই এসে গেছে, এবার সালা তোরা কেউ বাঁচবি না। এই! একদম কেউ এগোবি না। আমার হাত যদি স্লিপ করে যায় তোদের এই ফিরোজ ভাই খরচার খাতায়। এই! চল চল, পিছে চল চল। জিতু, এটা কি হলো? কাল অব্দি তো আমাকে খুব গালাগালি করছিলে পুলিশ হতে পারোনি বলে। আজ তো দেখছি দিব্যি পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছ। তার মানে আমার আন্টিটা কাজ হয়েছে। আজ তোমায় স্বীকার করতেই হবে যে আমার আন্টিটা পরে তুমি পুলিশ হয়েছো। কেন এখন বলছো না কেন? বলো। হ্যাঁ, আরে স্বীকার করো। ओए, ओए, मेरे भाई को छोड़ दे, वरना तेरा चिकनी को काट डालेगा। ओए, 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 রাখ বন্ধ, রাখ। चल। সরি জিজু, প্ল্যানটা ফেল হয়ে গেল। কিসের প্ল্যান? কোনো প্ল্যান নেই। কোথা থেকে উড়ে এসে ঝুলে বসবে আর এসে জিজুর মাথা খাবে। বাট, এই ফিরোজ, ফিরোজ ভাই, আরে মোরগ ঝুটি কোনো পুলিশই না। আমার ইউনিফর্ম পরে খালি ফাঁক মারে। হ্যাঁ, তার মানে এ কোনো পুলিশ না, নকল মাল। হ্যাঁ, আমি বাইরের থেকে পুলিশ না, কিন্তু ভেতর থেকে সাচ্চা পুলিশ। যত না ইউনিফর্ম পরা লোকেরা দায়িত্ব নিতে পারে, তার থেকে অনেক বেশি দায়িত্ব নেওয়ার ইচ্ছে আমি রাখি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। একটা কথা শুনে রাখ, তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস, তোকে আমি সাচ্চা পুলিশ অফিসার মেনে নেবো। কি বললে? আরেকবার বলো। তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস, তোকে আমি সাচ্চা পুলিশ অফিসার মানবো। এটা কি হলো? কি আবার? ওদিকে পটকা ফাটলো আর ওই মোরগ ঝুঁটির জন্য আমার কপাল পুড়লো। কি সাচ্চা পুলিশ হওয়ার জন্য এটা ঠিক আছে তো? জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার দিয়ে পাবো মিষ্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস তো, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে তো। করোনা বেশি সামান দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি।
এরম হয়ে গেল? ওই একটাই কৃমি তো ওর পেটের মধ্যে সবসময় ঘুরপাক খায়। পুলিশ হবো, পুলিশ হবো। অকারণে ওদেরকে মারছি কেন? মারতে তো তোকে হবে। फिरोज भाई को मारेगा तू? फिरोज भाई को मारेगा तू? ফিরোজ ভাই, হ্যাঁ, ফিরোজ ভাই, ফিরোজ ভাই, ফিরোজ ভাই। আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলুন, আমাকে মেরে ফেলবে। আচ্ছা পুলিশ, सच्चा पुलिस, अच्छा पुलिस, सब पुलिस, सब पुलिस। হ্যাঁ জিজু, দেখলে তো এই মুরগ ঝুড়ির কামাল। ফিরোজ ভাইয়ের মতো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে আপনার ভয় করলো না? যবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি তবে থেকে একটাই ভয় আমায় কুড়ে কুড়ে খায়। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ওই একটাই ভয় আমি গ্রাস করে নেয়। যদি কোনোদিন কোনো ক্রিমিনাল ধরতে গিয়ে আমার হাতে তার ফিরোজকে তো ধরলো জিতু। অথবা আর publicity পাচ্ছেও জামাইবাবু। স্ট্রোক হয়েছে, তাহলে তার this is not পরিবারে fair. আমারও একটা বউ আছে, আমারও একটা ছেলে আছে। একটা পরিবারের প্রতি ভালোবাসাটা আমি বুঝি। আমার বাইরেটা মা, শক্ত হলেও দেখো বাবা, আবার দম দিচ্ছে। নরম, একেবারে তুলোর মতো নরম। কিন্তু স্যার ফিরোজের মতো একটা ডনের এলাকায় যেতে আপনার ভয় করলো না? হয় যারা মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেনি তারাই মৃত্যুকে ভয় পায়। আমি ভয় পাই না। আমার জুনিয়ররা আমায় বারবার করে বারণ করেছিল ওই এলাকায় যেতে, আমি শুনিনি, নিজে ঢুকে পড়েছিলাম। আমি আপনাকে গ্রেফতার করতে আসিনি, আমি কিচ্ছু করব না। আমি তো আপনাকে জন্মদিনের নেমন্তন্ন করতে এসেছি মাইরি। আমি আসলে ক্রিমিনালদের একটুখানি খেলাতে ভালোবাসি, তাই ওকে দিয়ে একটু হাত পা টিপিয়ে নিলাম। আপনার পায়ে পড়ছি মাইরি, আপনি আমাকে ছেড়ে দিন। ওর পরিবারের লোকজন আমাকে হাত জোর করে বলল, ও দাদা, বলছি আপনি একটু বলুন না ফিরোজ ভাইকে যাতে আমায় ছেড়ে দেয়। কিন্তু কি করব, কপাল করে জন্মেছে তাই ভজনের হাতে পড়লো। এরপর বেটা জেলে বসে বলবে ভজন কি দিল, একটা হাত 100 কিলো। ভজনের হাতে যে একবার পড়ে সে সারাটা জীবন মনে রাখে। দাঁড়িপাল্লার কি হলো গুরু? যেমন সমান অ্যাকশন আমার হয়, ক্যাপশন জিজুর। তেমনি অফিসিয়াল হচ্ছে প্রেস মিট, এই আমার কিছু ভজনের করার নেই। হাত। ওদিকে যাও। কোনটা ছেড়ে কোনটার চর খাবে বুঝতে পারে না। আমি বসে থাকার জন্য পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছি। এই সব ক্রিমিনালদের সাহায্য করার জন্যই এই ডিপার্টমেন্টে এসেছি। মনে রাখবেন, পরবর্তীকালে যখন প্রয়োজন হবে আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন সব সময় খোলা থাকে। আপনারা থানায় যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব। ডক্টর, ডক্টর, मैं भी जानू पीना तो बुरी बात है। এটা কি হলো? অমলেট হলো। এটার কথা আমি বলছি না। দেখো কাজটা করলো আমার ভাই, আর ক্রেডিটটা দিলে তুমি। ওই হয়, তাজমহল শাহজাহানের মিস্ত্রিরা তৈরি করে আর ক্রেডিটটা পায় শাহজাহান। তেমনি আমি হচ্ছি তোমার শাহজাহান, তুমি হচ্ছে আমার মমতাজ, আর ওই বেটা মোরগ জুটি হচ্ছে মিস্ত্রি। চুপ করো তো, বাজে বকছে। দেখো তুমি স্পষ্ট বলো, আমার ভাই কবে পুলিশ হবে? কোনোদিনও হবে না। কি বলছো তুমি? ঠিকই বলছি। পরশু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, আমি ফর্মও ফিল আপ করিনি, নামও এন্ট্রি করিনি। জামাইবাবু,
তুমি আর কি মারছো না? কিচ্ছু আর কি না। শোনা, শালা শালার মতো থাকবে, জামাইবাবুর জায়গা আসার চেষ্টা করো না। পুলিশ হবে কোনোদিনও হতে পারবে না। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।